হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে না ঘুম থেকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা দেবী আমাকে অনেকেই বিরক্ত করছিল, তার জন্য ঘুম থেকে ঝটপট করে উঠে গেলাম। আর ব্রাশ টাচ করে এখানে এসে আবার ভাবছিলাম যে অল্প সময় শোবো, বাট কী করব, আজকে একটি কাজ করব। ভাই বলছিল যে ওর জন্য একটা জিনিস রান্না করবো, বাট আমি রান্না করে জানি না। যেটি রান্না করা হচ্ছে সেটা জানি না, সেটা হচ্ছে এই দেখো। ভাই ঘুম থেকে উঠেই বলছিল যে, না ঘুম থেকে না, কালকে থেকে বলছিল যে মা আমি খাটলা তরকারি খাবো। মাকে বলেছিল, ও তো জানে আমি যে রান্না করে জানি না খাটলা তরকারি। সো আমাদের করে খাটলা অনেক কমই হয়, তার জন্যই ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। আর ভাই বলছিল যে কালকে বলেছিল যে ওর জন্য এইসব রান্না করার জন্য, বাট আমি এইসব না শুনে তার কথা যেরপর ঘুমিয়েছিলাম। কালকে রাত্রেবেলা কথা বলছিলাম আমি তার কথাটা শুনিনি। ঘুম থেকে উঠে হঠাৎ করে ভাইকে মিস করছিলাম, আর ভাইকে দেখলাম ভাই ঘুমের মধ্যে। আর মাকে বললাম যে ভাই কি কালকে রাত্রে এসব বলেছিল? মা বলছে হ্যাঁ বলেছো, ঠিক আছে, বাট এসব তো আমি জানি না কীরকম কী করবো। আমি বলছি ঠিক আছে, প্রথমে ঠিক আছে একটা পেরিয়ে নিই, তারপরে এসে করবো। তার জন্য খাটলো পাওয়ার জন্য আমি এসে গেলাম গেটের বাইরে। সো গেটের বাইরে আরেকটি ছিল, আর গেটের ভিতরে তো অনেকেই। তবে কাঁঠাল আমি পাখনা কাঁঠাল এখনো খাইনি। সো সময় খেয়েছি, বাট আর এখনো খাইনি। আর পয়লা বৈশাখের সময়। আর এখন দেখো খুঁটিমুটি একটি ছোট্ট ছে একটি পারতে হবে বাড়ির জন্য। সো বাড়ির জন্য এটি পারতে হবে না, আমি পারতে পারবো না, কেননা খসে পড়ে যাবে আমার শরীরের মধ্যে। তার জন্য ওয়েট করেছিলাম মার। সো মা এসে বললেন যে তুই পারবি না কেন? বলছি আমি পারবো না, তুমি একটু ট্রাই করে নাও। এদিকে মা একটি পারলেন না, মা বললেন যে তুই একটি পেরে নে। আমি বলছি হ্যাঁ পারবো, কেননা আমার পারতে অনেকই ভালো লাগে, তার জন্য আমি একটি পারবো। তার জন্য কি সুন্দর পেরে নিয়েছে। মা পারতে খুব বেশি ভালো লাগে, তার জন্য একটি পেরে নিলাম। আমি কীরকম কষ পড়েছে, মা বলেন যে তো পায়ের মধ্যে পড়ে যাবে, পাউডারটা একটু সরিয়ে। তার জন্য আমি পাউডারটা সরিয়ে কষটা পাড়িয়েছিলাম মাটির মধ্যে। সো এটার মধ্যে আমার এখানে রেখে দিলাম। মাকে বললাম যে মা তুমি এখানে ওয়েট করো, আমি সব কিছু নিয়ে আসি। সব কিছু বলতে বাসন টাসন তো আনতে হবে, এটি যে মহা একটি জিনিসটা কাটতেও তো হবে। তার জন্য আগে মাকে বললাম, মা বলে ঠিক আছে আমি কাটছি, তোমাকে আমাকে সব কিছু এনে দিয়ে দে। তার জন্য আমি মার জন্য মাকে এভরিথিং এনে দিয়ে দিলাম। মা বললেন যে তোর তো স্কুল আছে, চটপট করে কাজটা শেষ করে নিলে অনেকে লেট হয়ে যাবে। এটি বলতে না বলতেই ভাই ঘুম থেকে উঠে গেলো। আর ঘুম থেকে উঠে ডাকছিল মাকে। আর মা বলেছিলেন যে আমি এখানে বাইরের মধ্যে আছি, তুই ব্রাশটা করে নে। ও বলছে না আমি আটটু সব বলছিলাম না, পুরো 7:30 বেজে গেছে, তুই উঠে পড় ভাই। আর সে বলতে না বলতেই সত্যি হয়ে উঠেই পড়েছিল। আর বলছিলাম যে একটু সময় ব্যায়াম করে নে, আর জলটা একটু খেয়ে নেবো। বলছিলাম না আমি জল খাবো না। এদিকে আমি এখানে ওই দেখো কি মশারি এখানেও ঠাবাইনি, মশারি এখানে ঘুমিয়ে রয়েছে। ও ঘুমিয়ে না শোয়াত আর কি, শুয়ে রয়েছে, এখনো উঠছে না বিছনা থেকে, বাসি বিছনার মধ্যে এখনও রয়ে গেছে। এদিকে কিন্তু কুকিলের ডাকছিল, আমার কুকিলের ডাকটা খুব বেশি ভালোবাসি, কুকিলের ডাকটা। এদিকে আমি এসে গেলাম রান্না করে সে জানালাটা খুলে গেলাম, খুলে নিলাম। আর রান্নাঘরে কাজ কোনো কিছু না, আমি কালকে রাতের বেলায় সব কাজ শেষ করে দিয়েছি। তুমি তো সবাই জানো যে আমার স্কুল যেতে হয় ঘুম থেকে উঠে, তার জন্য আমি চটপট করে সব কিছু কাজটা আমি রাতের বেলায় শেষ করে নিই। যতটুকু পাই ততটুকু কাজটা আমি সেরে নিই। আর এদিকে মাকে বলছিলাম যে এতগুলো কেন কাটছিলেন জিনিসপত্র। মা বলছিলেন যে নাকি আলু পেঁয়াজ বেশি লাগে, মাংস মতো বুঝিয়ে। আমি বলছিলাম যে আমি খাবো না, তুমি যে চপ করছো। আমার বেশি কাটল তরকারি আমি সত্যি আমার একদম ভালো লাগে না। আরেকবার খেয়েছিলাম, বাট আমার এটা বেশি ভালো লাগে না। তার জন্য মা বলেছিলেন যে না না আজকে স্বাদ হবে। আর কথাটা হচ্ছে এরকম যে ভাই অনেকে ফোর্স করেছিল মাকে যে মা আমি আজকে কাটল তরকারি খাবো। কালকে রাতে থেকে খুব বসতে হয়েছিল। আমাদের লাগা বাসায় একজন রান্না করেছিল, যে একজন দিদা লাগে, তাই উনি রান্না করেছিলেন। আর ভাই খুব উৎসাহিত খেতে, তার জন্য মা বলছেন ঠিক আছে আমি কাল ঘুম থেকে উঠে তোকে রান্না করে দেবো। ওই সাইডে আমি কড়াইটা বসিয়ে দিলাম আলু ভাজার জন্য। মা বলছিলেন যে তোকে আমি আলুটা কেটে দিয়েছি, তুই এখন গিয়ে আলুগুলো ভাজা করে। আমি ঠিক আছে আমি ভাজা করছি, দিকে আমি ভাতটা বসিয়ে দিই। তার জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এবার ভাবছিলাম যে এবার আলুগুলো ভেজে করে নেই। আর এদিকে মা তো কত কষ্ট করছেন, কি বলবো, এত কষ্ট হচ্ছে মার। আমি মাকে না বারণও করেছিলাম যে এসব কোনো যুক্তি না, এর চেয়ে ভালো একটি মুড়ি এনে খেতে খুব এরকম সেম জিনিসপত্র লাগবে। বাট ভাইয়ের জন্য আজকে এইসব কষ্ট করতে হচ্ছে। আর আমি যেসব আমি এসব রান্না করতে যাই না, তার জন্য আমি আর এটা ধরবো না, জাস্ট মাকে এসব করে দিয়ে দেবো। আলুটা একটু ভাজা করে দিয়ে দেবো, কারণ লেট হয়ে যাচ্ছিলো। তার জন্য মা বলছিলেন যে তুই এসব করে নে, আমি আমি আসছি। আমার ঠিক আছে। দেখে আমি এই গ্যাসের চুলাটা ওই জায়গার থেকে নিতে লাগবে, কেননা একটু চেঞ্জ করতে হলো। এদিকে একটু ঝটপট খাওয়ার জন্য ওটার মধ্যে একটু বেশি দেয়, তার জন্য আমি একটু গ্যাসটা চেঞ্জ করে নিলাম। তবু স্কুল আছে, তার জন্য একটু লেট তাড়াতাড়ি একটু হচ্ছে। আর এদিকে তো দেখো কত সুন্দর মা কেটে রেখেছেন কাটলগুলি। এদিকে মা কি হাতের মধ্যে সরষের তেল দিয়ে কষাচ্ছিলেন।
আর বলছিলেন যে ঠিক আছে তুই ওঠে নিয়ে রাখ, আমি আসছি। আমি বলছি ঠিক আছে, তুমি মানে হাতগুলো একটু পরিষ্কার করে নাও। এটি বলতে না বলতে ভাই উঠে গেছিলো। আর ভাই বলছিল যে মা বাও তুমি আমার জন্য কাঁঠাল তরকারি রান্না করছো। মা বলছেন হ্যাঁ শুনে আমি তোর জন্য রান্না করছি। বাট এটা সত্যি কথা যে ভাইয়ের জন্য আজকে কাঁঠাল তরকারিটা রান্না হচ্ছে। আর আমি অত বেশি ভালোবাসি না সত্যি, আমার এরকম আমার মানে কাঁঠাল তরকারি অত বেশি ভালো লাগে না। আর এদিকে তোকে ভাই কী করছে, আমি বলছিলাম যে ঘুম থেকে উঠে এসব খাওয়া দাওয়া কেন করছিস রে, তুই মানে ব্যায়াম করেছিস নি? ও বলছে হ্যাঁ আমি ব্যায়াম করে এসেছি। মানে আমি ওকে বলছিলাম যে খাটা খাটা মানে কাঁচা কাঁচা কাঁঠাল খাস না? ও বলছিল না আমি খাবো না, দিয়ে আমাকে কী করছে নবটং, মানে ও তো সবই জানে যে ও মানে ভিডিওর মধ্যে আসতে চায় না, তার জন্য এইসব নবটং করছে। আর আমি ওকে খুব লুকিয়ে লুকিয়ে ফটো তুলছিলাম, আর মানে খুব মানে ভয় লাগিয়েছিলো, মানে খুব মানে ভয় আমাকে অনেকে মানে কী খাচ্ছে দেবো। আমি যেমন গরম গরম ঢুকিয়ে দিই, তোরা তো মানে ব্যায়াম ট্যায়াম করার কোনো যুক্তি নেই। ও বলছে না আমি ব্যায়াম করেই এসেছি। আর একটু গরমটা মুখে দিয়েছিল, মুখটা পুরো পুড়িয়ে গিয়েছিলো। হয়তো এখান থেকে সরে গিয়ে ওই জায়গা থেকে হাত ধুয়ে এবার এখানে এসে মার সাথে বসে আছে, মানে মার সাথে দাঁড়িয়ে আছে। আমি বলছিলাম যে তুই যে মানে ব্যায়ামটা করেছিস নি? ও বলছে হ্যাঁ ব্যায়ামটা করেই জল খেয়েই এসেছি। আর দেখো ও জানছে না যে আমি ভিডিও করছি। মানে সবসময় মানে ভিডিওর মধ্যে আসতেই চায় না, যায় না কেন, আর সবসময় মানে এরকমই করে বাড়িটায়। এদিকে তো রান্না হয়ে গেছে, রান্নাটা চলছিলো। আর এদিকে ভাই বলছিলো যে মা তুমি আমাকে ওরকম দিয়ে দাও না, কয়েকটি বাটির মধ্যে আমি খাবো। মা বলছেন তুই ছাগল না কি না গরু যে তুই এইসব কাঁচা কাঁচাটা খেয়ে নিবি, মানে এইসব তো এখন প্রায় কাঁচাই রয়েছে, তার জন্য মানে ভাই মানে মা ভাইকে বলেছিলেন। আর এদিকে বাইকে বলতে আমি চল রে ভাই, তো আমি আর তুই চল গিয়ে গাছের মধ্যে গিয়ে উঠে চল খাবো। বাট আমার মজা করছিলাম, ভাই বলছে যা তুই গিয়ে খেয়ে নি, আমি যাই না গে, তুই আমার জন্য মজা করছিস। আমি জানতে এরকম কেন বলছিস যে তুই কাঁচা কাঁচা খেয়ে নিবি, মানে ও মানে এত ফেভারিট, মানে অত যে মানে অতটা ভালোবাসে কাঁঠাল তরকারিটা, মানে কি বলবো। তো মানে এটা মানে জাস্ট মা বাজার করে রেখেছিলাম, তার জন্য ভাই বলছিল যে আমাকে ওই জায়গা থেকে আমাকে কয়েকটি দাও না মা, আমি খাবো। বাট মা ওকে গালি দিয়ে সরিয়ে দিয়েছেন, কেন এটা পুরো মানে পুরোপুরি হয়নি, জাস্ট খালি অল্প অল্প হয়ে গেছে, তার জন্যই মা মানে অল্প আমাকে গালি দিয়েছিল। এদিকে মা বললেন যে যা দোকান থেকে গিয়ে একটি গরম মশলা আর একটি নেবু নিয়ে আয় ফ্রিজ থেকে, তার জন্য আমি দোকানে ঝটপট করে চলে গেলাম, একটি গরম মশলা প্যাকেট একটি নেবু নিয়ে আসলাম। এদিকে আসলে দেখলাম যে ভাই মানে কী নবরং করছিল। ভাইকে বলছিলাম তুই কেন এসব করছিস? সব বলছিল যে কিচ্ছু হবে না, তুই আমাকে ভিডিও করবি না, আমি তেলটা দিয়ে দিই। আমি ঠিক আছে ভিডিও করছি না, মোবাইলটা আমি ওই জায়গাতে রেখেই এসেছি। বল কী তোর মানে স্কুলে কী পড়া দিয়েছি, এসে মানে ভাইয়ের সাথে মানে গল্প করছিলাম। বা তো বলছিল যে আমি আবার রান্না করবো, মা চলো, তার জন্য তোকে ভাই কী করছো নবরং, মা মানে সরিয়ে দিচ্ছিলেন ওকে। আর মানে ওসব নাড়তে পারছিল না, মানে নাড়া দিতে পারছিল না, তার জন্য মা বলছে ঝড় এখান থেকে, মানে গালি দিয়ে আবার চলে গেছিলো ভাই। মানে সবসময় গেলে এরকম আগে থেকে সবসময় এরকম থাকবো। ওর মানে বলছিল যে মানে আজকে তো অনেক লেট করে ঘুম থেকে উঠছে, আর পড়াশোনা মানে কিছু ওর কোনো ওইও নেই, তার জন্যই মা বললেন যে এখান তুই দাঁত থেকে একটু সরে পড়, আমাকে রান্না করতে দে, আর তুই পড়তে বসে গিয়ে যা। বাট কী করো ভাই তো এখানে মানে মগ্ন হয়ে আছে, তার কেন না বলতে কেন কারণ হচ্ছে যে আজকে যে রান্না হচ্ছে তার মানে জিনিসগুলো তার জন্যই আর কি। এদিকে তো মা এভরিথিং সব কিছু দিয়ে দিলেন। না মা বললেন যে মানে তোর স্কুল আছে নাকি? আমি বলছি হ্যাঁ আমারও স্কুল আছে। আর মা বলেন যে ঠিক আছে স্কুল যাবি? আমি বলছি হ্যাঁ যাবো না কেন, আই হোপ কি কালকে বন্ধ দিয়ে দিবি, মানে বুদ্ধ পূর্ণিমা, তার জন্যই যেন আমি শিওর। বাট মাকে আমি বলছিলাম যে মানে বুদ্ধ পূর্ণিমা বন্ধ হবে কি না। আজকে তো এইসব খেয়েছি, তবে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের আমি সাথে ভুলে গেছি যে আজকে রান্নাটা তবে অনেকে স্বাদ হয়েছিল। সত্যি আমার এসব ভালো লাগে না, তার জন্য মাকে বলেছিলাম যে অল্প কানে জল দিব নাকি, আর মা বলছিলাম যে আর জল দিতে লাগবে না, এটি হয়ে গেছে জাস্ট মানে শুকনো শুকনো রয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, তো অনেকেই যাই হোক স্বাদ হবে। তুই খেয়ে দেখেছো, অনেকেই টেস্ট হয়েছিল সত্যি তাই। আর আমার অত বেশি ভালো লাগে, তার জন্য শুধু আলু খেয়েছিলাম আর 1 পিস আর 2 পিস খেয়েছিলাম। এদিকে ভাই বলছিল যে ভাই মানে দিদি ভাই আমার জন্য ভাতটা ভেড়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবো। তো আমি বলছি ঠিক আছে আমি তোকে দিচ্ছি, আর তুই মানে ফ্যানের নিচে একটু গিয়ে বস, কত একটু তো গরম হতে না, শরীর ঠান্ডা হতে হবে। তো বলছি ঠিক আছে তুই মানে আমার জন্য ভাতটা বেড়ে নিয়ে আয়, আমি জলটা নিয়ে যাচ্ছি। আমি বলছি ঠিক আছে তুই মানে গিয়ে বস, আমি আসছি। মানে কি বললাম ভাইটা এতটা মানে কি সুন্দর সুন্দর কথা বলবে, আর কি মানে কোনো সময় মানে কি বলবো, মানে খুবই রাগি। হ্যাঁ ভাই মানে খুব বেশি রাগ তার, কোন সময় যে কী করে এটা শেষ থেকে আমি কিছু বলতে পারবো না। এদিকে তো রান্নাটা পুরো হয়ে গেছিলো, খুব সুন্দর সেন্টটা বেরিয়েছিল। তবে মাকে বলছিলাম দেখতে এসব মানে এত সুন্দর লাগছিলো না, মানে মা বলেছেন দেখতে সুন্দর না হতে পারে বাট খেতে অনেকই টেস্ট। আমি ঠিক আছে, তো মা বলছেন যে ভাই জন্য ভাতটা বেড়ে নিয়েছিস না? আমি বলছি হ্যাঁ ভাতটা বেড়ে দিয়েছি, বাট ওর জন্য আলুর তো আমি রাখিনি। মা বলছেন তো আমি রেখেছি। বলছি ঠিক আছে এতে।
এদিকে তো ভাই তো অলরেডি জলটা নিয়ে বসে আছে, আর আমি ভাইয়ের জন্য মানে সরি মা তার জন্য দিয়ে দিলেন, আর আমি ওর জন্য থার্ডটা পুরোপুরি রেডি করে নিলাম, আর এবার আমি ভাইকে ভাত দিয়ে দেবো। আর এখন আমি চটপট করে খাওয়া দাওয়া করে স্কুল চলে যাবো। তবে তো স্কুল বয়সটা তো আমি পরেই দিচ্ছি, তার জন্য বলছিলাম যে আজকের রেসিপিটা অনেকই টেস্ট হয়েছে, আর তোমারও অবশ্যই কমেন্ট করে বলবে যে রেসিপিটি মানে কীরকম হয়েছে, আর খায় ভালো লাগে খাটল তরকারি খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবি। আর দেখো আমার কী লজ্জাবতী কী করছে দেখো, শোনারে শোনা মানে কি বলবো, পুরো লজ্জা পায়, সব সময় এরকম করে। আই ডোন্ট নো, বাট সবসময় এরকম বাই করে, দেখো না কী করছে না বলো। ও জানে আমি ওকে ভিডিও করছি না, বাট আমি ওকে অল্প ভিডিও করে নিলাম। আচ্ছা গাইস, আজকে ভিডিও কতটুকু রয়ে গেলো, এবার আমি চটপট করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়ে স্কুলে চলে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ গাইস। টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এবার চটপট করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ।